শিক্ষার্থীরা, হৃদয় বাংলা তোমাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। এর আগের ক্লাসে স্বরবর্ণকে যে তিন ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। স্বরবর্ণকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, সেগুলো আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। প্রথমে মাত্রাগত, উচ্চারণগত এবং গঠনগত। মাত্রাগত, উচ্চারণগত বিষয়গুলো আমরা এর আগের ক্লাসগুলোতে পরিষ্কার করেছি। আজকের ক্লাসে গঠনগতভাবে যে দুই প্রকার, মৌলিক স্বর এবং যৌগিক স্বর, সেই বিষয়ে তোমার সাথে কথা বলবো। এবং এই যে দুই ভাগে ভাগ করার যে বিষয়টি, অর্থাৎ গঠনগতের প্রথমটি মৌলিক স্বর সম্পর্কে তোমরা আজকের ক্লাসে বিস্তারিত ধারণা পাবে। চলো, মৌলিক স্বর জিনিসটা আসলে কি? মৌলিক মানে কি? যাকে আর বিশ্লেষণ করা যায় না, যাকে আর ভাঙা যায় না, সেটাই কি মৌলিক স্বর। তো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি এরকমের 7টি ধ্বনি রয়েছে যাদেরকে কি আর বিশ্লেষণ করা যায় না। এই 7টি থেকেই আমরা জানি ধ্বনিকে একাধিক রূপ দিয়েও লেখা যায়। ধ্বনির লিখিত রূপে যেহেতু বর্ণ, তো ধ্বনিটাকে তুমি একাধিক রূপ বা সাংকেতিক চিহ্ন দিয়েও কি একাধিক বর্ণ তুমি তৈরি করতে পারো। তো বাংলা ভাষায় স্বরধ্বনিতে কিছু কিছু ধ্বনি থেকে একাধিক বর্ণ সৃষ্টি করা হয়েছে, সেটা আমরা আজকে ক্লিয়ার হব। দেখো, মৌলিক স্বরধ্বনি হচ্ছে কি 7টি: অ, আ, ই, উ, এ, ও, এ। তো এক্সট্রা হচ্ছে কি এই এর এখন পর্যন্ত আমাদের বর্ণ রূপ দেওয়া হয় না, তবে উচ্চারিত অনেক সময় আমাদের উচ্চারণকালে অনেক শব্দের উচ্চারণে এটা ব্যবহার হয়। যেভাবে আমরা কিন্তু এক বলি না, আমরা বলি এক। আমরা কিন্তু এডভোকেট বলি না, আমরা কিন্তু বলি অ্যাডভোকেট। আমরা কিন্তু একতারা বলি না, আমরা কি বলি একতারা। তো এই এটা কি আমাদের অনেক উচ্চারণকালে এসে পড়ে। তো সেই জায়গা থেকে একেও আমাদের মৌলিক স্বরধ্বনি হিসেবে গণ্য করা হয়। এখন ধ্বনির লিখিত রূপ যেহেতু বর্ণ, তো এইগুলো যেহেতু আমাদের মুখে এভাবে উচ্চারিত হচ্ছে, সেগুলোকে আমরা লিখিত রূপ এভাবে দিয়েছি। তো আমাদের একদম মৌলিক স্বরবর্ণ হচ্ছে কি আমাদের 6টি: অ, আ, ই, উ, এ, ও। যেহেতু এর এখন পর্যন্ত লিখিত রূপ নেই, তো এটা ধ্বনি হিসেবে ব্যবহার হচ্ছে। আর সাধারণ স্বরবর্ণ আমরা জানি যে 11টি। তো আজকে একটা আকর্ষণীয় যে বিষয়, তোমরা আজকে জানতে পারবে যে কোন কোন বর্ণগুলো থেকে কোন কোন বর্ণগুলো সৃষ্টি হয়েছে। দেখো, অ, আ ঠিকই আছে, কিন্তু এই রস্বই থেকে দীর্ঘই সৃষ্টি হয়েছে। আমি আবারও বলছি, রস্বই থেকে দীর্ঘই সৃষ্টি হয়েছে, হ্রস্ব থেকে দীর্ঘ সৃষ্টি হয়েছে। আর এই রির কোনো ধ্বনি নেই, রয় রস্বইকারে রি দিয়েও এটাকে প্রকাশ করা যায়। আর রি আমাদের ভাষার বর্ণও না, এটি সংস্কৃত বর্ণমালা থেকে আনা হয়েছে। আর এ মৌলিক, আর এই ও প্লাস রস্বই দিয়ে সৃষ্টি করা হচ্ছে ওই। আবার ও মৌলিক, আবার ও এটা মৌলিক নয়, এটা যৌগিক। ও প্লাস রস্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে এই ও। তাহলে দেখো যে রস্বই থেকে এই দীর্ঘই, রস্ব থেকে এই দীর্ঘ, আবার ও আর রস্বই মিলে ওই, ও আর রস্ব মিলে ও। আশা করি আমার ক্লাসটি বুঝতে পেরেছো এবং এই বিষয়টি তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা কাজে লাগাবে এবং এই অজানা বিষয়গুলো তোমার নিকট যারা রয়েছে তাদের সামনে তুলে ধরবে। এরকমের গুরুত্বপূর্ণ তাত্ত্বিকপূর্ণ ক্লাস পেতে তোমরা আমাদের হৃদয় বাংলার পেজটিতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকো। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং